প্রশ্ন করতেছি ভাই, দুবার ভিসা যেহেতু খুলতেছে, কি কি কাজের জন্য দুবাই আপনার লোকটোক নিবে সামনে, তো এরকম কিন্তু প্রশ্ন অনেকের মনে যাচ্ছে। তো আজকে কথা বলবো যে দুবাইয়ের ভিসা যদি খুলে যায় সম্পূর্ণ, যেরকম লেবার ক্যাটাগরির ভিসাটা, ওয়ার্ক পারমিট ভিসাটা, যেটার জন্য আমরা অপেক্ষা করি বেশিরভাগই, তো সেই বিষয়টা যদি খুলে যায় তাহলে আমরা মানে কি কি কাজে গেলে টাকা ইনকাম করতে পারবো বা একটা সুবিধা করতে পারবো। আসসালামু আলাইকুম, আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের ছোট ভাই আবার আপনাদের মাঝে দুবাই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চলে আসছি। আপনারা জানেন যে দীর্ঘদিন পর দুবাইয়ের ভিসা খোলা হয়েছে। এটা নিয়ে আমি অনেক আগে ভিডিও করছিলাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেন নাই। হয়তো যেই তারিখ অনুযায়ী ভিসা খোলার কথা বলছিলাম সেই তারিখ অনুযায়ী খুলে নাই, কিন্তু হয়তো দুই একদিন বেশ কম হয়েছে, কিন্তু খুলছে ভিসা। এখন যদিও ভিসা খুলছে সেটা হচ্ছে ভিজিট ভিসা খোলা হয়েছে, এবং দক্ষ কর্মী প্রতিদিন ভিসার জন্য ইস্যু হচ্ছে, এবং আপনার ভিজিট ভিসার জন্য প্রতিদিন 30 থেকে 40টা ভিসা ইস্যু হচ্ছে। এবং ওদের দেশে যেই সিকিউরিটি গার্ড যে কর্মী নেওয়ার কথা ছিল 700-800, সেই কর্মীর প্রসেসিংও চলতেছে। তো সব মিলে দেখা যাচ্ছে যে দুবাইয়ের ভিসার যে সমস্যাটা সেটা কিন্তু অলরেডি সমাধান হচ্ছে আস্তে আস্তে। এখন আমরা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছি ভাই, দুবার ভিসা যেহেতু খুলতেছে, কি কি কাজের জন্য দুবাই আপনার লোকটোক নিবে সামনে, তো এরকম কিন্তু প্রশ্ন অনেকের মনে যাচ্ছে। তো আজকে কথা বলবো যে দুবাইয়ের ভিসা যদি খুলে যায় সম্পূর্ণ, যেরকম লেবার ক্যাটাগরির ভিসাটা, ওয়ার্ক পারমিট ভিসাটা, যেটার জন্য আমরা অপেক্ষা করি বেশিরভাগই, তো সেই বিষয়টা যদি খুলে যায় তাহলে আমরা মানে কি কি কাজে গেলে টাকা ইনকাম করতে পারবো বা একটা সুবিধা করতে পারবো। তো আজকে কথা বলবো যে দুবাইতে ভিসা খোলার সাথে সাথে কি কি কাজের লোক দেবে, কি কি কাজের স্যালারি ভালো হবে, ঠিক আছে। তো এই বিষয়টা আলোচনা করবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, এবং আমার K-Dancer2 ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা দেখেন, সকাল সকাল কাজে চলে আসছি, দেখেন এই যে গাড়িতে করে আসছি, ঠিক আছে। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব কি কি কাজে। তো আপনাদের একটু বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাই। তো প্রবাসী ভাইরা, এটা হচ্ছে আমাদের অফিস। আপনার চারিপাশে দেখেন কোনো শহর নাই, পুরোটাই হচ্ছে আপনার মরুভূমির ভিতরে বিশাল বড় প্রজেক্ট। এখানে অনেক রকমের কোম্পানি রয়েছে, শুধু আমরা একা না। তো এইখানে বর্তমানে যে কাজগুলা চলতেছে আপনাদেরকে লাইভ দেখাবো। মানে লাইভ দেখাবো বলতে কি, এখানে যেহেতু কাজে আসছি, এখানে বিভিন্ন রকমের কাজ হয়। এখানে প্রায় আপনার 10,000 20,000-এর মতো লোক কাজ করে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল, মানে বিভিন্ন দেশের, বলতে পারেন চায়না, ঘানা, নাইজেরিয়া, উগান্ডা, সব দেশের লোকই কাজ করে। এখন তারা কি কি কাজ করে, বাঙালি সহ। তো যেই কাজগুলো করে বেশিরভাগই করে আপনার কন্ট্রাকশনের লেভেলে। আপনি যদি আরব দেশে যান তাহলে আপনার কন্ট্রাকশন লেভেলে যদি আপনার ভালো কোনো কাজ জানা থাকে, যেমন আপনার একটা বিল্ডিংয়ের ভিতরে যত প্রকারের কাজ হয়ে থাকে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, ওয়েল্ডার, তারপর হচ্ছে স্টিল পিক্সার, কার্পেন্টার, মেশন, মানে একটা বিল্ডিংয়ের যত প্রকারের কাজ আছে সব প্রকারের কাজের লোক মানে আরব কান্ট্রিতে বেশি লাগে। তো এইটা হচ্ছে মূলত সবচাইতে ভালো। আপনি যদি কোনো হাতের কাজ জানি থাকেন তাহলে আপনার জন্য বিষয়টা অনেক রকমের ভালো হয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আপনি কোনো বিপদে পড়বেন না। তো এটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি যদি কন্ট্রাকশনের লেভেলের কোনো কাজ জানা থাকে তাহলে আপনি রেডি হয়ে থাকেন দুবাইয়ের ভিসা খোলার সাথে সাথে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি রেস্টুরেন্ট, হোটেল বা অন্য কোনো বা নির্মাণ খাত ছাড়া যদি অন্য কোনো কাজ জেনে থাকেন, যেমন রেস্টুরেন্ট, হোটেল, ক্লিনার, বা বাংলাদেশ থেকে এরকম কাজ করে আসছেন, তাহলে আপনি ভালোভাবে মানে সার্ভাইভ করতে পারবেন এই দুবাইতে। তো আরেকটা হচ্ছে যে মোটরসাইকেল বাইকার। হ্যাঁ, মোটরসাইকেল বাইকার ভিসা খোলার আরও 2 মাস আগে কিন্তু এটা নিয়োগ দেওয়া হয়েছিল যে বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে। তো বাংলাদেশ থেকে কিন্তু লোক নেওয়া হবে এটা কিন্তু বলেছিল। তো এখন যেহেতু ভিসা খুলছে, সেটা দেখার বিষয় যে কবে এই বাইকারদের নেওয়া হয়। তো আশা করি মোটামুটি সবাই রেডি হয়ে থাকেন, ঠিক আছে। আপনাদেরকে খুব তাড়াতাড়ি হয়তো একটা সুখবর দিতে যাচ্ছে ডক্টর ইউনূস বা আরব আমিরাতের সরকার।
তো প্রবাসী ভাইরা আজকের মতো এখানেই ছিল দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এবং কাজের বর্তমান অবস্থা নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন। আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।